দশম শ্রেণী জীবনবিজ্ঞান দুলালচন্দ্র সাঁতরা বইয়ের প্রশ্নোত্তরগুলো দেওয়া হচ্ছে প্রথম অধ্যায়ের। এমসিকিউ প্রশ্নগুলো দেখানো আছে, সবাই লিখে নিবে। এবার চলে আসবো বি নাম্বার, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এক কথায় উত্তর। 1 নাম্বার, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? উত্তর হবে চলন বলে। চলন বলে। 2 নম্বর, স্পর্শের প্রভাবে লজ্জাপতির পাতা মুদে যায়, এটি কি প্রকার চলন? উত্তর হবে সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন। 3 নম্বর, ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। উত্তর হবে ভলভক্স। 4 নম্বর বলছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? উত্তর হবে অক্সিন। 5 নম্বর বলছে অভিকর্ষ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? উদ্ভিদের মূলে। উদ্ভিদের মূলে। 6 নম্বর, হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে? যে গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি হয়েছে। 7 নম্বর, অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি? এখানে দিয়েছে অক্সিনের রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। 8 নম্বরে, অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি বলে। তাহলে উত্তরটা হবে পার্থেনোকার্পি। 9 নম্বর, একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। উত্তর হবে জিব্রেলিন, নাইট্রোজেনবিহীন হরমোন। 10 নম্বর, শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়? উত্তর হবে সাইটোকাইনিন। 11 নম্বর, প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? উত্তর হবে অন্তঃক্ষরা গ্রন্থি। 12 নম্বর, টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? উত্তর হবে শুক্রাশয়। নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন, তার উত্তর হবে শুক্রাশয়। 13 নম্বর, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। উত্তর হবে অগ্ন্যাশয়। 14 নম্বর, বৃক্কের উপর কোন গ্রন্থি অবস্থিত? উত্তর হবে অ্যাড্রেনাল গ্রন্থি। পাশে বলা আছে প্রতিটি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থিত, তাহলে উত্তর হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। 15 নম্বর, ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? উত্তর হবে বিটা কোষ। ইনসুলিন ক্ষরণ করে, তাহলে উত্তর হচ্ছে বিটা কোষ। 16 নম্বর, সোয়ান কোষ কোথায় থাকে? যে সোয়ান কোষ, এটা কোথায় আছে? অ্যাক্সনের মধ্যে। উত্তর হবে তাহলে অ্যাক্সন। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এবং চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। এখান থেকে এ অবধি। উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। যে ইথিলিন হলো একটি গ্যাসীয় হরমোন, উত্তর হচ্ছে ইথিলিন। পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম লেখো। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি এবং বনচাইল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করে। উত্তর হবে সংবেদনশীলতা। সংবেদনশীলতা। 21 নম্বর, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে লোম খাড়া হয়। উত্তর হবে অ্যাড্রেনালিন।
অ্যাড্রেনালিন। 22 নম্বর, ACTH নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে। উত্তর, পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে, বা অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে লিখলেও হবে। স্নায়ুতন্ত্রের একক ড্যাশ, উত্তর হবে নিউরন। 24 নম্বর, থাইরক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয়। উত্তর হবে গয়টার রোগ হয়। সত্য মিথ্যা। 25 নম্বর, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। সত্য। ফ্ল্যাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ। মিথ্যা। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। এটা হবে সত্য। ট্রফিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটা হবে মিথ্যা। গ্লুকোমা একটি চোখের রোগ। সত্য। প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থাপনে উপযুক্ত শব্দ বসাও। উদ্দীপকের গতিপথ নিয়ন্ত্রণ করে ট্রফিক চলন। উদ্দীপকের তীব্রতা, এটা হবে ন্যাস্টিক চলন। উত্তর হচ্ছে ন্যাস্টিক চলন। গুরু মস্তিষ্ক চিন্তা ও বুদ্ধি, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। বিষাদৃশ্য TSH, SCTH, GTH, CSF, এটা হবে CSF। বামনাত্ব গলকণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ, এটা হবে থ্যালাসেমিয়া, এটা একটা বংশগত রোগ। 34 নম্বর বলছে গুরু মস্তিষ্ক হাইপোথ্যালামাস পন্স আর থ্যালামাস, এটা হবে হাইপোথ্যালামাস, কারণ এটা চালু হলে বাকি সবগুলো বন্ধ হয়ে যাবে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত তা খুঁজে বের করো। ভুট্টার শস্য, টমেটো রস, কাইনিন, নারকেলের দুধ। উত্তর হবে এটা কাইনিন হরমোনের মধ্যে সবগুলো পড়ে। তারপরে মৌলের বিপাকীয় হার বৃদ্ধি, থাইরক্সিন, লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি, এক্স অপথিক্যালাম গয়টার। উত্তর হবে থাইরক্সিন। বলজ সকর সন্ধি, পিউভর সন্ধি, কব্জ সন্ধি, সচল সন্ধি, এগুলো সবগুলো হবে সচল সন্ধি। আর চলে আসবো ডান বাম। হাইপারমেট্রোপিয়া, এটা হবে চোখের রোগ। নেগেটিভ জিওট্রফিক চলন, এটা হয় শ্বাসমূলে। গলকণ্ড বৃদ্ধি, থাইরক্সিন। দুটি নিউরনের মিলনস্থলকে বলা হয় সাইন্যাপস। ছাত্রছাত্রীরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।